বান্দা খুশি হইয়া ও একটা নেক নিয়ে আমার মালিকের আদালতে হাজির। আল্লাহ তুমি এক দয়া করেছো, একটা নেক আমি পাই না, তবে পেয়ে গেলাম, তুমি আমারে জান্নাত দাও। আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন নেকটা কি তোর মা দিছে? কয় না। বাবা দিছে নি? কয় না। তোমার সন্তান দিছে নি? কয় না। কে দিছে বলো? বলে আমার এক ভাই, তার সব গুনাহ গুনাহ, আমল নামায় কোনো নেক নাই, গুনাহ, তবে একটা নেক ছিল, সেই নেকটা আমাকে দিয়েছে। আল্লাহ বলবে তারে আমার আদালতে হাজির করে দাও। এই বিপদের সময় কে তোমাকে একটা নেক দিয়া সহযোগিতা করেছে? আমার আদালতে হাজির করো। আল্লাহ পাকের অর্ডারে ওই আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে হাজির করা হবে। আল্লাহ বলবেন এই বান্দা, তুই এই ব্যক্তিকে নেক দিয়েছ কেন? এর মা, এর বাবা, এর আত্মীয় সন্তানেরা কেউ এই মুসিবতের সময় একটা নেক দেয় না, দিবে দূরের কথা, এ যে বাবা সন্তান স্বীকারই করে না। নেক দেওয়া তো পরের কথা, এই ব্যক্তি যে একজন মহিলার স্বামী, মহিলা স্বীকারই করে না, নেক তো পরে দিবে। তোমার এই লোকটা তেমন কোন আত্মীয় না, তোমার ভাইও না, তুমি কিভাবে তারে একটা নেক দিছো? ওই বান্দা বলবে হে দয়ার মালিক, জাহান্নামের গরম বড় কঠিন ভয়ঙ্কর, সহ্য করা যায় না রে আল্লাহ। তবে আমার জীবনের একটা নেক আমল, আমি তো এই একটা নেক দিয়া জান্নাত পাবো না। এ কারণে আমি চিন্তা করলাম আমার ভাইকে যদি একটু উপকার করে, এই নেক আমি দেওয়ার কারণে সে যদি একটু জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচলো, বিপদ থেকে বাঁচাইতে পারলাম। আমার একটা নেকের দ্বারা আমার একটা ভাই যদি বিপদ থেকে বেঁচে যায়, আমার এটা তৃপ্তি, আর কিছু না, একটু সহযোগিতা করলাম। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, একটা বান্দা তার ভাইকে যদি একটা নেক দিয়ে বিপদের সময় সহযোগিতা করে, আমি আল্লাহ তো এর থেকেও বড় দয়া